নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা লাভ হবে। সারাদিন পর নিজেদের জন্য কিছুটা সময় আমরা বার করে নিতে পারবো, ঠিক সেরকমই কিন্তু অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, ঘরদোর পরিষ্কার করার পাশাপাশি এই আয়নার যে কাজগুলো সেগুলো কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হয়। পারলে প্রত্যেক দিন, আর না হলে কিন্তু অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন পরিষ্কার করতেই হয়। তাই অনেকেই আছে বিভিন্ন ধরনের কলিন এই সমস্ত দিয়েই কিন্তু এই আয়নাগুলোকে পরিষ্কার করে, তাই না? কাচ, বিশেষ করে ধরো ঘরের বা দেখবে বাথরুমের যে আয়না থাকে, হ্যাঁ, তারপর হাত ধোয়ার বেসিনের ওপরে যে আয়না থাকে, জল ছিটে ছিটে কিন্তু কি হয়, জলে দাগ হয়ে যায়। তারপর বাচ্চারা যে ধরলে দেখবে হাতের ছাপটা লেগে যায়, বিভিন্ন আয়রনের দাগ হয়ে যায়, জল থেকে বিভিন্ন দাগ হয়। তো সহজ একদম উপায়, আর তাতে কিন্তু বাজারের কিচ্ছু কিনে নিতে হবে না, ঘরের উপকরণ দিয়ে পরিষ্কার করতে পারবে। সেটা হচ্ছে খবরের কাগজ। প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এটা এমনই একটা জিনিস, সবার বাড়িতে থাকে কম বেশি। তো এক টুকরো কাগজ নিয়ে নেবে আর একটু জলে ভিজিয়ে নেবে, হালকা করে, খুব বেশি না। তারপরে দেখো কাজটাকে ভালো করে পরিষ্কার করবে, একটু ঘষে ঘষে নেবে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে। তাহলে দেখবে একেবারে ঝকঝকে তকতকে হয়ে যাবে। বাজার চলতি কিচ্ছু কেনার প্রয়োজন নেই, কোনো খরচ করতে হবে না। জাস্ট খবরের কাগজ দিয়ে একটু জলে ভিজিয়ে কিন্তু তোমরা যতই আয়নায় দাগ থাকুক না কেন, হাতের ছাপ অথবা ধরো কোনো আয়রনের দাগ, সমস্তটাই কিন্তু উঠে যাবে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, ধরো আমরা যদি খাতায় কোনো বৃত্ত আঁকি, সার্কেল, তো সেগুলো কিন্তু ধরো কম্পাস হাতের কাছে নেই, বা বাচ্চারা স্কুলে নিয়ে চলে গেছে, ধরো কোনো প্রয়োজন, কোনো আঁকা, আলপনা, অনেকেই আছে খাতায় আঁকতে ভালোবাসে। তো তাদের জন্য একটা ছোট্ট টিপস, অনেকেই জানো আবার অনেকেই হয়তো বা জানো না, তাদের জন্য এই টিপসটা দেখাচ্ছি। কি করবে, 2টো সেফটি পিন নিয়ে নেবে, একটা বড় একটা ছোট। তো বড় সেফটি পিনের ঠিক পেছনের যে ছিদ্রটা, তার মধ্যে কিন্তু পেনটাকে ভালোভাবে ধরে নেবে। একটা পেন ধরে নেবে, আর একটা পেনকে ঠিক ওপরের দিক থেকে নেবে। তারপর দেখো মানে বাঁ হাতটা একেবারে এক জায়গায় রেখে, ওই হাতটা কিন্তু একেবারেই নড়ানো যাবে না, ডান হাত দিয়ে খুব সুন্দর করে একটা সার্কেল করে নিতে পারবে। তো হাতটা যদি একভাবে স্থির রাখো, খুব সুন্দর একটা সার্কেল হবে। দেখো তো আমার খাতাটা এদিক হয়ে গেছিলো বলে একটু সরে গেছে আর কি। তো একভাবে রাখবে, দেখবে খুব সুন্দর একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। এবারে দেখো তার মধ্যেও কিন্তু আছে যে অনেকে ডিজাইন করবে। আর একটা যদি বৃত্ত আকার হয়, সেই ক্ষেত্রে ছোট সেফটি পিন নিয়ে নেবে। এত সুন্দর একটা আইডিয়া বন্ধুরা, তোমরা করে দেখো, খুব কাজের আর খুব সুন্দরভাবে একেবারে প্রপার একটা বৃত্ত কিন্তু তৈরি হবে। দেখো এবারে ঠিক ছোট সেফটি পিনটার মধ্যে আমি একই রকমভাবে করছি। বা হাতটা ঠিক ছোট সেফটি পিনের যে গোল অংশটা সেখানে একভাবে রেখে ডান হাতটা ঘুরিয়ে দেব। খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখানে দেখো 2টো তৈরি হয়ে গেল। এইভাবে বন্ধুরা সেফটি পিন দিয়ে আর পেন দিয়ে তোমরা কিন্তু কম্পাস ছাড়াই খুব সুন্দর একটা গোল তৈরি করে নিতে পারো। ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করো, বাচ্চাদের শিখিও, ওরা খুব আনন্দ পাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, খাটের সামনে আমরা কিন্তু প্রত্যেকেই পাপোশ রাখি, তাই না? একটা অসুবিধে হয়, দেখবে এই মেঝেগুলোতে টাইলস বা মার্বেল যদি স্লিপারি হয়, আর পাপোশটা যদি একটু স্লিপারি হয়, দেখবে পা দেওয়া মাত্রই স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার ফলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটারও চান্স থাকে, সেটা বাচ্চাদের, বড়দের, বয়স্কদের, প্রত্যেকের। তো তোমরা কি করবে, সাবধানতা অবলম্বনের জন্য একটা ছোট্ট কাজ করবে। ঘরে থাকা উপায়েই ডাবল টেপ গাম প্রত্যেকের বাড়িতেই থাকে, ডাবল টেপ গামের কিছুটা অংশ নিয়ে নেবে, একটু বেশি করেই নেবে। নিয়ে কি করবে, ঠিক পাপোশটার উল্টো দিকে ওটাকে ভালো করে কিন্তু সেট করে নেবে। তার ফলে কি হবে, সেট করে ওটা আবার আর একটা প্লাস্টিক তুলে, মানে স্টিকারটা তুলে মেঝের মধ্যে আটকে দেবে। খুব সুন্দরভাবে কিন্তু এটা আটকে যাবে। আর তোমরা যেই বাচ্চারা যদি দৌড়োদৌড়িও করে, পাপোশের ওপর থেকে স্লিপ করে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। খাটের সামনে থাকলেও পা দেয়া মাত্রই কখনোই কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে একটু বুদ্ধি খাটালেই কিন্তু অনেক ছোট ছোট কাজ আমরা কিন্তু করে নিতে পারি। তার ফলে আমাদের নিজেদের কিন্তু অনেকটা সুবিধে হবে, যে কোনো বিষয়ই দেখবে খুব সুবিধে হবে, শুধু সেগুলোকে জানতে হবে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এখানে আটকে দিলাম। এইবারে দেখো পাপোশটাকে আমি তোমাকে একটু নাড়িয়ে দেখাচ্ছি, দেখো নড়ছে না, একভাবে কিন্তু আটকে আছে। আর যখন পাপোশটা কি করবে ধোবে, তখন ওটা খুলে দিলে আবার পরবর্তীতে আর একটা আবার ডাবল টেপ গাম লাগিয়ে দেবে। এইভাবে করে কিন্তু রিপিট করে করে তোমাদেরকে ব্যবহার করতে হবে। আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী একটি দারুণ টিপসে চলে আসলাম, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা আমি এখানে একটা প্রদীপ নিয়ে নিয়েছি, তোমাদের কাছে যে প্রদীপ আছে সেটাই ইউজ করতে পারো। তো একটা প্রদীপ নিয়ে নিলাম, দেখো সেটা ইউজ করা হলেও হবে, কোনো অসুবিধে নেই, একটা প্রদীপ হলেই হলো। আর দেখো নিয়ে নিচ্ছি আমি একটা সলতে। তো সলতে না থাকলে সরু যে সুতির কাপড় সেটাকেও দুটো হাতের তালুর সাহায্যে গোল করে নিয়েও কিন্তু ব্যবহার করা যাবে, কোনো অসুবিধে নেই। এটা মেইনলি কোনো ঠাকুরের জন্য নয়, এটা হচ্ছে ঘরে মশা মাছি এগুলোকে কিন্তু তাড়ানোর জন্য দারুণ একটা উপায় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো আর আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ন্যাপথলিন। ন্যাপথলিনটা বেশ বড়, তো অতটাও আমার প্রয়োজন হবে না। দেখো আমি এই বেলনি দিয়ে ভালো করে একটু রোলে রোলে এটাকে একদম মিহি করে নিচ্ছি, একেবারে গুঁড়ো করে নেবে, তাহলে কিন্তু এটা ভালো কার্যকরী হবে, একটা স্ট্রং জিনিস তৈরি হবে। দেখো আর ন্যাপথলিনের কিন্তু নিজস্ব একটা দারুণ গন্ধ রয়েছে, ঝাঁঝালো গন্ধ, সেটা কিন্তু মশা মাছি ইঁদুর কারোরই মানে ওদের পছন্দ নয়। তো দেখো আমি এখানে একেবারে ভালো করে ডাস্ট করে নিয়েছি, পুরো মনে হচ্ছে দেখে যেন লবণ, তাই না? তো দেখো এবার ন্যাপথলিনটাকে কি করব, আমি কিছুটা পরিমাণ গুঁড়ো, পুরোটা দেব না, একদম সামান্য দিলেই হবে। এই গুঁড়োটা দিয়ে তোমাদের মোটামুটি 4-5 দিন চলে যাবে এই একটা ন্যাপথলিন দিয়ে। এবারে দেখো আমি প্রদীপের মধ্যে দিয়ে নিয়েছি, তো এতটাও আমার এখানে লাগবে না, আমি কিছুটা পরিমাণে কিন্তু ঢেলে রাখবো, কারণ এটার মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা তোমরা দেখতে থাকো। এইবারে দেখো আমি সলতেটাও দিয়ে দেবো, আর যেটা সব থেকে মেন জিনিস সেটা দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া তো এখানে প্রদীপের আগুনটা জ্বলবে না, তাই না? তাই এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলের মধ্যে, সর্ষের তেলেরও তো একটা ঝাঁঝালো গন্ধ আছে, আর তার মধ্যে যদি ন্যাপথলিন দিয়ে দাও ব্যাস, তাহলে তো কোনো কথাই নেই, খুব স্ট্রং একটা গন্ধ কিন্তু তৈরি হবে। আর এই প্রদীপটা জ্বালিয়ে তোমরা যদি ঘরের আনাচে কানাচে কোথাও রেখে দাও, তাহলে কিন্তু দেখবে খুব সুন্দর স্মেল বেরোবে, তার ফলে কোনো মশা আসবে না। বিশেষ করে তোমাদের যে জানালা, ব্যালকানি জানালার সামনে দিয়ে দেবে, হ্যাঁ একটু সাইড করে রাখবে, যেহেতু আগুনের ব্যাপার, একটু সাবধানতা অবলম্বন করে ঘরে যে কোনো একটা কর্নারে রাখবে। তো এইভাবে করে যদি বন্ধুরা ঘরের জিনিস দিয়ে তোমরা সুন্দরভাবে কাজ করতে পারো, তাহলে কিন্তু এই বাজার চলতি দামি দামি জিনিস, কীটনাশক এগুলো কিন্তু কিনে আনতে হবে না, কোনো কেমিক্যাল জাতীয় জিনিস সেগুলো আনতে হবে না। তো দেখো আমি এখানে প্রদীপটাকে জ্বালিয়ে নিয়েছি, এরপরেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো বন্ধুরা সরিষার তেলের সাথে এরকম যদি ন্যাপথলিন মিশিয়ে দাও, তাহলে কিন্তু মশা মাছি কিছুই আসবে না, সব গায়েব হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানাবে। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অনেক অনেক শেয়ার করো ভিডিওটি। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে, হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর এই ঘরোয়া উপায়টি এখনই করে নাও।